প্লট দুর্নীতির ৬ মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের ৭ সদস্যসহ ২৭ জনের বিচার শুরু হয়েছে। সকালে ঢাকা বিশেষ জজ আদালতের বিচারক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। আদালতে কোনো আসামি হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এই মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা দুদকের আইনজীবীদের। ভারতে পালিয়ে যাওয়ার পর এবারই প্রথম কোনো দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ গঠন করলেন আদালত। বৃহস্পতিবার প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন ঢাকার ২ আদালত। রাষ্ট্রের সর্বোচ্চ কর্তাব্যক্তি হয়েও রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে ৬০ কাঠা প্লট নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এ অভিযোগে চলতি বছরের ১৪ জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় ১০ মার্চ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের অন্য সদস্যরা বিভিন্ন দেশে পলাতক থাকায় ৬ জুলাই আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়। এরপর বৃহস্পতিবার আদালতে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দিলে শুরু হয় বিচার প্রক্রিয়া। ৩ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো এবং আমরা আগামী ৮ তারিখ বাদীর সাক্ষী নেব। বাদীর সাক্ষী নেওয়ার পর অন্যান্য সাক্ষী নিয়ে দ্রুত আমরা এই মামলাটা রায় ইনশাল্লাহ আমরা গ্রহণ করব, দ্রুত করব। এই মামলায় দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনা সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হবে বলে জানান দুদকের আইনজীবী। যেহেতু এইখানে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আর তার নিচে ৭ বছর, ১০ বছর, ৩ বছর, ৪ বছর আছে, এখানে সেই সুযোগ নেই, আইনগত কোনো সুযোগ নেই, তার পক্ষে কেউ দাঁড়ানোর কোনো সুযোগ নেই। এই মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না থাকায় স্টেট ডিফেন্সের সুযোগ পাবেন না পলাতক আসামিরা। এ কারণে তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।